হাই, তোমাদেরকে আজকে একটা খুব সহজ এবং চটজলদি রেসিপি দেখাবো। সেটা হচ্ছে ডিম পাউরুটি বা ব্রেড অমলেট, যা খুশি বলতে পারো। তো একদম খুব চটজলদি এই শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে। এমনিও সস দিয়ে খেতে পারো। প্রথমে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নেবে, তার সঙ্গে গোলমরিচ, একটু চিলি ফ্লেক্স দেবে। চিলি ফ্লেক্স যদি না খাও না দেবে। তার সঙ্গে এবার পরিমাণ মতো ডিম, আমি 3টে ডিম নিয়েছি। ছোট চারটে পাউরুটির জন্য 4 পিস। এবারে আমি পাউরুটিটাকে একটুখানি দুধে আমি ভিজিয়ে রেখেছি। তাহলে একটু জুসি হবে, বেশি দুধ নয় কমও নয়, জাস্ট একটু সফট হবে পাউরুটিটা এরকম। তারপরে আমি ডিমগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ফেটিয়ে এই ইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা তোমরা দিতে পারো, কিন্তু যেহেতু আমার মেয়ে অতটা পছন্দ করে না ধনে পাতা, বেসিক্যালি আমি এটা ওর জন্যই বানাচ্ছিলাম সন্ধ্যাবেলা দেবো বলে, তাই আমি দিইনি। তো আমি এই শীতকালের মধ্যে একটু ধনে পাতা, টমেটো কুচি এগুলো দিলেও খুব ভালো লাগে। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি ফেটিয়ে নেব। এই শীতকালের দিনে সন্ধ্যাবেলায় সবাইকার ঘরেই কিছু না কিছু খেতে মনে হয়। তো আমার আমি যে রান্না সংক্রান্ত যে ছোটো ছোটো রিলগুলো দিই, ভিডিও পোস্ট করি, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেও। নিজে নিজে ভিডিও করি, হয়তো অত ভালো হয় না, কিন্তু চেষ্টা করি। মনটাও ভালো লাগে করলে, আর তোমরাও কিছু শিখতে পারো। তো দেখো আমার ফাটানো হয়ে গেছে। আমি এবার ব্রেডের স্লাইসটা দেখলাম অনেক বড় হয়ে গেছে, তাই একটু ছোটো করে নিলাম। তোমরা বড় বড়ও করতে পারো। তো এবার দুধে ভিজিয়ে রাখাতে একটু নরম হয়ে গেছে। নরম হলে কি হবে, তোমার ডিমটা কম টানবে আর খেতেও ভীষণ সফট হয়। আর একটা ভেতরে একটা চিজি চিজি ফিল থাকে। তো যখন তেল আমি গরম করা হয়ে গেছে, আমি একটু সাদা তেল সাফল অ্যাক্টিভ দিয়েছিলাম। গরম গরম ভেজে নিয়ে আমি এরকম করে করে সবগুলো যতগুলো হলো ভেজে নিলাম। ভেজে নিয়ে গরম গরম কফির সঙ্গে সার্ভ করেছিলাম। তোমাদের কেমন রেসিপিটা লেগেছে আমাকে বলো, আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্টস, তোমাদের ভালো লাগা, অনেক কিছু করতে অনুপ্রেরণা জাগায়। আমাদের মতো গৃহবধূদের অনেক অনুপ্রেরণা থাকে এইটুকু করার মধ্যে। নিজে নিজে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও আমাকে কেমন হয়েছে ভিডিও।